হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো ধোসা আমরা অনেক ধরনেরই খেয়ে থাকি। তো আজকে যে আমি ধোসাটা করেছি সেটা হচ্ছে নির ধোসা। এটা খেতে একটু আলাদা রকম হয় আর পাতলা পাতলা হয়, একেবারে জালি টাইপের। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়, যেহেতু একটু অন্য ধরনের হয় বলে। তো কীভাবে এই নির ধোসাটা সহজে করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব সহজ পদ্ধতি। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কাপ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা আগে। তো এই চালটাকে এরপর একটা ব্লেন্ডারে দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। যেমন আমরা ধোসা করি, ধোসার ব্যাটারটা যেভাবে করি। তো এখানে কোনো ডাল ইউজ করিনি বা মেথি, এটা শুধুমাত্র আমি দিয়েছি চাল আর দিয়েছি 1/2 কাপের মতো নারকেল। কারণ নির ধোসাতে নারকেলটা দিয়ে থাকে, সব জায়গায় দেয় না, কিন্তু সাউথ ইন্ডিয়াতে এই নারকেলটা দিয়ে থাকে নির ধোসাতে, তাহলে নির ধোসাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে একটা বড় বাটির মধ্যে এই চালের আর নারকেলের যে পেস্ট, এটা আমি ঢেলে নেব। আর এতে আমি দিয়ে দেবো 2 কাপের মতন জল, কেন যেহেতু এটা খুব পাতলা হয় সেই জন্য এটা আমি 2 কাপের মতন জল ইউজ করেছি। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম একদম পাতলা হবে, তাহলে ধোসাটা একদম মানে যে কুরকুরে হবে আর একদম পাতলা জালি জালি হবে। আর এতে দেবো 1 টিস্পুনের মতন নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাস অন করে আমি একটা তাওয়া দিয়ে দেবো। তাওয়াটা আপনারা যে কোনো ধরনের তাওয়া ইউজ করতে পারেন। তো তাওয়াটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে প্রথমে। দিয়ে একটা বাটির সাহায্যে আমি এইভাবে ধোসার ব্যাটারটাকে ছড়িয়ে দেবো তাওয়ার উপরে। দিয়ে আমি এটাকে পুরো হাই ফ্লেমে যতক্ষণ না উপরটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। শুকিয়ে গেলে দেখবেন এইভাবে ধোসাটা চারদিক থেকে উঠে আসবে, তখন এভাবে পাল্টে দিয়ে ধোসাটাকে উঠিয়ে নিতে হবে, তাহলে নির ধোসাটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি আরও কয়েকটা ধোসা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ধোসাটা উঠে যাওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে তাওয়াটা কিন্তু মুছে দিতে হবে, নাহলে যে আগের যে ধোসা লেগে থাকে সেটাতে পরের ধোসাটা খারাপ হয়ে যেতে পারে। তো ভালো করে একবার মুছে নেবেন। দিয়ে আবার ধোসার ব্যাটারটাকে আবার এইভাবে যেভাবে ছড়িয়ে দিতে হয় সেভাবে ছড়িয়ে দেব, কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় হাই রাখবেন। আর দেখবেন যখনই উপরটা শুকিয়ে যাবে তখন ধোসাটা আপনা আপনি উপর দিকে উঠে আসবে। তো এইভাবে প্রত্যেকটা ধোসা আপনারা সহজেই বাড়িতে করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে আমি প্রত্যেকটা ধোসা করে নেব। এই নির ধোসাটা আপনার নারকেলের চাটনি দিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।